তাহলে এখন তোমাদের অন্তর্গ্লজের কিছু মানে অন্তর্গ্লজের যে প্রথম ক্রমের কিছু প্রবলেম নিয়ে আলোচনা করা হবে আর তার সমাধান করা হবে। যেমন এখানে কিছু প্রবলেম আমি আগে থেকে লিখে রেখেছি। তো ধরো অন্তর্কলজ বা অবকল সহগ নির্ণয় করতে হবে, সেটা দুটো আছে। একটা হচ্ছে লগ অফ অবশ্যই ই বেস ln tan π/4 প্লাস x/2 এর মান নির্ণয় করতে হবে, বিমান অন্তর্কলজ নির্ণয় করতে হবে। আবার এটা আছে একটা প্রবলেম log of e to the power x into x minus 2 plus x plus 2 whole to the power 3/4। তো প্রথমে এটা হবে, তো যেটা হচ্ছে একে আমরা ddx করে লিখতে পারি, আবার y ধরে নিয়ে করতে পারি। ধরি হয়তো y সমান log অবশ্যই ই বেস বা ln আমরা লিখতে পারি tan of π/4 প্লাস x/2। তাহলে এখানে কি করব, যেহেতু আমি এটা ধরে নিয়েছি তাহলে x এর সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে x এর সাপেক্ষে অবশ্যই উভয়মুখী করব, সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে অবকলন যদি করি তাহলে dy dx বাম দিকে যদি x এর সাপেক্ষে করি তাহলে dy by dx বা ddx of y, আর ডান দিকে ddx of log of tan of π/4 plus x/2 হবে। এখন log যেহেতু আছে, আমরা log এর কি হয়, আমরা ddx of হয়তো log e base x আমরা কি জানি 1/x জানি। তো এখানে প্রথম ফাংশন হচ্ছে log, তো এই log এর যা ধর্ম সেটা আমরা ইউজ করব। তাহলে এখানে হচ্ছে 1 কি হবে না, তো tan π/4 প্লাস x/2। তারপরে কি আছে, এবার log এর পরের ফাংশন হচ্ছে tan, তাহলে ইনটু হচ্ছে ddx of tan π/4 প্লাস x/2। তো tan π/4 প্লাস x/2, tan x এর অবকল সহগ হচ্ছে sec² x। তাহলে এখানে কি হবে sec² π/4 প্লাস x/2। এবার এইটা ডেরিভেটিভ হওয়ার পরে আমার পরবর্তী ফাংশন হচ্ছে এইটা ভিতরটাই। তাহলে ভিতরে যদি করি এটার ক্ষেত্রে 0, এটার ক্ষেত্রে হাফ। এবার এটা একটু সরল করতে হবে, যে কোনো উত্তর একটু সরল ফর্মে রাখা উচিত। তো এখানে দেখো, যদি এটাকে cos π/4 প্লাস x/2 নিচে sin π/4 প্লাস x/2 into 1/cos² π/4 প্লাস x/2 into হাফ। এখান থেকে একটা কাটবে, কেটে যেটা আসবে সেটা হচ্ছে 2 sin π/4 প্লাস x/2 cos of π/4 প্লাস x/2। এখন আমরা জানি কি 2 sin থিটা cos থিটা সমান কি জানি, 2 sin 2 থিটা, এটা জানি। তাহলে এখানে আমরা সেটা ব্যবহার করব। তাহলে 1/sin, তো এটাকে যদি ডবল করে দিই
তাহলে পাই বাই 2 প্লাস এক্স থাকছে কত 1 বাই তাহলে cos x তাহলে কি হবে sec x। এটা তাহলে आंसर হবে। তাহলে এটা আমাদের অন্তর্কলন x এর সাপেক্ষে অবশ্যই এটা x এর সাপেক্ষে অন্তর্কলন নির্ণয় করতে হবে। আমি যদি এখানে লিখি x এর সাপেক্ষে লিখতে পারি এই কথাটা লিখতে পারি। এবার হচ্ছে যে দ্বিতীয় যে প্রবলেমটা আছে প্রবলেমটা একই রকম ভাবে এটার ক্ষেত্রে আমরা ধরে নিলে হবে না ধরলেও হবে। যদি ধরে নিই যে log of e to the power x minus 2 by x plus 2 whole to the power 3 by 4 আমার ডেরিভেটিভ করার আগে অবশ্যই এটা একটা সরল ফর্মে লিখব। সরল ফর্মে যদি লিখি তাহলে y সমান log e to the power x plus 3 by 4 log x minus 2 minus log x plus 2 এটা কি হয় x হয় তাই x 3 by 4 log of x minus 2 এবার একে অন্তর্কলন বা অবকল নির্ণয় করব। তাহলে x এর সাপেক্ষে অবকলন করে পাই অবকলন বা অবকল সহ বা অন্তর্কলন বা অন্তর্কলন সহ নির্ণয় করতে পারি। এবার এখানে যেহেতু এটা x এর সাপেক্ষে করেছি তাহলে ddx of x plus 3 by 4 ddx of log of x minus 2 minus ddx of log x plus 2 x এর ডেরিভেটিভ 1 3 by 4 এটা 1 by x minus 2 minus এটা x plus 2 এবার ভিতরটা সলভ করতে পারি। তাহলে x plus 2 minus x plus 2 1 plus 3 by 4 into 4 by x square minus 4 তাহলে এটা সলভ করলে x square minus 4 plus 3 by x square minus 4 by x square minus 1 by x square minus 4 এটা লিখতে পারি বা এরকম জায়গা তো রাখতে পারি এটাও রাখা যাবে আবার একটু সরল করেও রাখতে পারি। এবার কিছু একই জিনিস এখানে আমরা দুটো একটা ফাংশন আছে এদের কি করব এটা ডিআইডিস নির্ণয় করব যেহেতু y এর ফাংশন y এর মধ্যে আছে তার জন্য এটাকে y এর সাথে x এর সাথে ডেরিভেটিভ করব ডিআইডিএক্স নির্ণয় করব। তাহলে আমাদের যে দ্বিতীয় এখন দেখো এখানে যে ডিআইডিএক্স নির্ণয় করতে হবে ডিআইডিএক্স মানও সেই x এর সাপেক্ষে y বা এই ফাংশনের অন্তর্কলজ নির্ণয় করতে হবে
বা অবকল সহগ নির্ণয় করতে হবে। তো এটা 2 এর যে 1 কি আছে না e টু দি পাওয়ার xy মাইনাস 4xy সমান 4। এইটাকে এটা আমরা পরোক্ষ অবয়ব প্রকাশ করতে পারি, কারণ এটাকে এদিকে নিয়ে সেই পরোক্ষ অবয়ব লিখতে পারি। তাহলে উভয় পক্ষে কি করতে পারি, x এর সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে x এর সাপেক্ষে যদি করে তাহলে ddx অফ e টু দি পাওয়ার xy মাইনাস 4xy, তাহলে এটা ddx অফ কত 4, যেহেতু এটা কনস্ট্যান্ট তার জন্য তার ডেরিভেটিভ কি হবে, 0 হবে। তাহলে এখানে দেখো যে dd x of e to the power xy minus 4 ddx of কত হবে xy সমান 0, और e to the power xy e to the power x এর ডেরিভেটিভ e to the power x, কিন্তু এটা শুধু x তো না xy আছে, তার জন্য ddx of কত হবে xy minus 4 ddx of কত xy equal to 0। তাহলে এইটা আমি কমন নিতে পারি, তাহলে ddx of কত হবে xy equal to 0, और x dy dx plus y into 1 সমান 0। এখানে e to the power xy minus 4 not equal to 0 ধরে পাই। তাহলে और dx কত আসবে, তো মাইনাস y বাই x, তাহলে এটা হবে आंसर। এবার দ্বিতীয় যেটা আছে এখানে হচ্ছে x টু দি পাওয়ার m ইনটু y টু দি পাওয়ার n, জানো এই দুটো যোগ আছে এখানে আর এই দুটো যোগ হচ্ছে পাওয়ার আছে। যদি এরকম টাইপের ডেরিভেটিভ হয় তাহলে এদের সব সময় dx এর ভ্যালু কি হয় না তো y বাই x হয়, আর এদের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ সব সময় 0 হয়। তো x এর সাপেক্ষে অবকলন করব, তাহলে এখানে x টু দি পাওয়ার m y টু দি পাওয়ার n সমান x প্লাস y হোল টু দি পাওয়ার m প্লাস n। যাই হোক উভয় দিকে লগ নিয়ে পাই, আমি উভয় দিকে লগ নিব। এইখানে বলা হলো কি যে এর একটা বিশেষ ধর্ম আছে, যে এটা দেখে মনে হচ্ছে যে বাম দিকের এই দুটো যোগ করে আমি x প্লাস y আর পাওয়ার দুটো যোগ করে এটা হলে এই টাইপের যে কোনো অঙ্ক x টু দি পাওয়ার 3 y টু দি পাওয়ার 7 সমান x প্লাস y হোল টু দি পাওয়ার 10 এ যদি থাকে, এদের সব সময় dx এর ভ্যালু কি হবে y বাই x হবে, আর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ সব সময় 0 হবে। এদের যদি সেকেন্ড অর্ডার করি তাহলে সব সময় 0 হবে। যা হোক, তাহলে আমি এখানে যেটা ডাইরেক্ট করতে পারি, কারণ চলরাশির উপর কনস্ট্যান্ট আছে, চলরাশির উপর কনস্ট্যান্ট আছে, এটাও তাই। আবার লগ নিয়েও ডেরিভেটিভ করতে পারি, তো লগ নিলে সুবিধা হবে, তাই উভয় পক্ষে নিয়ে পাই। যদি নিই তাহলে একবারে আমি যদি সলভ করে নিই তাহলে m
log e base x plus n log e base y m plus n log e base x plus y। এবার এটা করব কি x এর সাপেক্ষে অবকলন করে পাই। যদি অবকলন করি তাহলে কি হবে দেখো যে m ddx of log e base x plus n ddx of log e base y সমান m plus n ddx of log e base x plus y হবে। তো এটার ক্ষেত্রে যে 1 by x plus m ছিল তাহলে m by x n by y কিন্তু এটার আবার ডেরিভেটিভ হবে তাহলে হচ্ছে কি dy dx সমান m plus n by x plus y এর ভিতরটা ডেরিভেটিভ হলো 1 plus dy dx। এবার এটা একটু সরল করতে হবে তাহলে m by x plus n by y dy dx সমান m plus n by x plus y plus m plus n by x plus y dy dx। এবার সব dy dx গুলোকে বাম দিকে নিয়ে আসবো আর বাকিগুলোকে সব ডান দিকে নিয়ে যাব। তাহলে এইটা এটা বাম দিকে থাকবে তাহলে n by y minus m plus n by x plus y dy dx সমান m plus n by x plus y minus m by x। এটা যদি একটু সরল করা যায় তাহলে y x plus y তাহলে থাকছে কত nx plus ny minus my minus ny dy dx সমান mx nx mx minus my by x into x plus y। এখন আমাদের এইটা একই আছে তাহলে এটা বাদ চলে যাবে এখানে আমাদের এটা সেটা বাদ যাবে এটার সাথে এটা বাদ যাবে থাকছে কি থাকছে mx মাইনাস বা এটাকে dy dx দিয়ে লিখি dy dx সমান এখান থেকে যেটা থাকবে nx minus my by x into y by nx minus my। তাহলে এটা হচ্ছে অ্যানসার। এবার এই দুটো তো হলো এবার হচ্ছে y সমান cos ইনভার্স এইটার অন্তর্কলজ বা অবকল সহ দেখো যেটা আছে কত 2 এর 3 y সমান cos ইনভার্স a plus b cos x by b plus a cos x
এমনি ddx অফ আমরা যদি cos ইনভার্স x বলি তাহলে মাইনাস 1/√1 মাইনাস x স্কয়ার, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে x এর সাপেক্ষে তাহলে x এর সাপেক্ষে যদি অবকলন করি তাহলে বাম দিকটা তো dydx হচ্ছে, নিচে হচ্ছে ডান দিকে ddx অফ cos ইনভার্স a প্লাস b cos x বাই b প্লাস a cos x। তাহলে cos ইনভার্সের ফর্মুলা মাইনাস √1 মাইনাস a প্লাস b cos x বাই b প্লাস a cos x। তার সঙ্গে আমার এটা ডেরিভেটিভ হবে, এটা ডেরিভেটিভ হলে b প্লাস a cos x হোল স্কয়ার ইনটু কি আসবে এইটা ইনটু এটা ডেরিভেটিভ b প্লাস a cos x। তো যদি এটা ডেরিভেটিভ করি, এটা ডেরিভেটিভ করে এটা 0, এটা হচ্ছে মাইনাস b sin x, এটা হচ্ছে মাইনাস b sin x। তারপরে হচ্ছে এইটা মাইনাস এটা ডেরিভেটিভ, তাহলে মাইনাস হচ্ছে a প্লাস b cos x ইনটু হচ্ছে এটা ডেরিভেটিভ, তাহলে মাইনাস a sin x। তাহলে সরল করলে যেটা হবে হচ্ছে b প্লাস a cos x বাই এটা হচ্ছে b স্কয়ার প্লাস 2ab cos x প্লাস a স্কয়ার cos স্কয়ার x মাইনাস a স্কয়ার মাইনাস 2ab cos x মাইনাস b স্কয়ার cos স্কয়ার x। তাহলে এটা যদি গুণ করা যায় তাহলে মাইনাস b স্কয়ার sin x মাইনাস ab sin x cos x, এই মাইনাস হচ্ছে প্লাস হবে, তাহলে প্লাস a স্কয়ার sin x, তারপর হচ্ছে প্লাস ab sin x cos x বাই হচ্ছে b প্লাস a cos x হোল স্কয়ার। তাহলে এটার সঙ্গে এটা একটা কাটছে, এটার সঙ্গে এটা কাটছে, তাহলে থাকছে হয়তো মাইনাস, এইটার সঙ্গে একটা কেটে যাবে, এটা যদি আমি কমন নিই তাহলে এখান থেকে আমার আসছে কত a স্কয়ার মাইনাস b স্কয়ার sin x, আর নিচে এটা হচ্ছে b স্কয়ার মাইনাস a স্কয়ার, আর এখান থেকে যদি মাইনাস কমন নিই তাহলে আমি b স্কয়ার মাইনাস a স্কয়ার cos স্কয়ার x। এই মাইনাস যদি গুণ করি তাহলে b স্কয়ার মাইনাস a স্কয়ার sin x বাই √ওভার b স্কয়ার মাইনাস a স্কয়ার ইনটু √ওভার 1 মাইনাস cos স্কয়ার x, এখানে আরেকটা লেখা হয়নি, ইনটু হচ্ছে 1 বাই b প্লাস a cos x। এটাও তাই b প্লাস a cos x।
তো এবার এইটা তো sin x হবে, তাহলে b স্কয়ার মাইনাস a স্কয়ার, এটা সেটা কাটাকাটি গেলে রুট ওভার হবে, এটা sin x, নিচে যেটা হবে সেটা হচ্ছে sin x ইনটু b প্লাস a cos x, সমান রুট ওভার b স্কয়ার মাইনাস a স্কয়ার বাই b প্লাস a cos x, এটা হচ্ছে অ্যান্সার। এবার পরবর্তী যে অঙ্ক আছে যে রুট ওভার 1 মাইনাস x টু দি পাওয়ার 2n প্লাস রুট ওভার 1 মাইনাস y টু দি পাওয়ার 2n সমান a টু দি পাওয়ার n x টু দি পাওয়ার n, মানে a টু দি পাওয়ার n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস y টু দি পাওয়ার n, এর থেকে ডিভাইডেশন মান হচ্ছে এটা। এটা যদি n এর মান 1 বসাই তাহলে অঙ্ক হয়ে যাবে কি 1 মাইনাস x স্কয়ার রুট ওভার 1 মাইনাস x স্কয়ার প্লাস রুট ওভার 1 মাইনাস y স্কয়ার সমান a টু দি পাওয়ার মানে a ইনটু x মাইনাস y হলে কি হবে x বাই, এটা 0 হয়েছে তো 1, রুট ওভার 1 মাইনাস x স্কয়ার বাই 1 মাইনাস y স্কয়ার। এটা হচ্ছে একটা জেনারেল অঙ্ক, এর মান অনুসারে এর মান 1 2 3 বিভিন্ন বসে আমি বিভিন্ন অঙ্কের এই বিভিন্ন প্রমাণ করতে পারি। তাহলে এখানে ডাইরেক্টও করা যেতে পারে, আবার কিছু প্রতিস্থাপন করেও করা যেতে পারে। যেমন ধরো আমি যদি এখানে প্রতিস্থাপন করি, আমি ধরে নিচ্ছি 3 নম্বর অঙ্কটার ক্ষেত্রে যে ধরে নিই যে x টু দি পাওয়ার n সমান হয়তো cos থিটা, y টু দি পাওয়ার n সমান cos phi, এটা ধরে নিচ্ছি। তাহলে অর যেহেতু ধরে নিচ্ছিল 1 মাইনাস x টু দি পাওয়ার 2n রুট ওভার 1 মাইনাস y টু দি পাওয়ার 2n সমান a টু দি পাওয়ার n x টু দি পাওয়ার n মাইনাস y টু দি পাওয়ার n, এই অঙ্কটা কি হবে তাহলে রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার থিটা রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার phi সমান a টু দি পাওয়ার n cos থিটা মাইনাস cos phi। এখান থেকে লেখা যায় যে sin থিটা প্লাস sin phi সমান a টু দি পাওয়ার n ইনটু cos থিটা মাইনাস cos phi। এইদিকে আমরা sin c প্লাস sin d করব, আর এখানে cos c মাইনাস cos d করব, তাহলেই হবে। তাহলে যদি আমি এখানে 2 sin থিটা প্লাস phi বাই 2 cos থিটা মাইনাস phi বাই 2, এখানে লেখা যাবে a টু দি পাওয়ার n sin থিটা প্লাস phi বাই 2 sin, এটা লেখা যায় যে phi মাইনাস থিটা বাই 2। তাহলে আমাদের এইটার সঙ্গে এটা কেটে যাবে, তার এখানে 2 হবে। এবার এখানে যদি কেটে যায় থাকছে কত 2 ইনটু এটা 2 ইনটু এটা দুটো কেটে যায়, থাকছে এখান থেকে যে cos থিটা মাইনাস phi বাই 2 সমান মাইনাস a টু দি পাওয়ার sin থিটা মাইনাস phi বাই 2। এবার আমি এখান থেকে লিখতে পারি এটা এদিকে নিয়ে আসতে পারি, তাহলে থাকছে কত না তো cot থিটা মাইনাস phi বাই 2 সমান মাইনাস a টু দি পাওয়ার n, বা থিটা মাইনাস phi বাই 2 সমান cot ইনভার্স মাইনাস a টু দি পাওয়ার n, বা লিখতে পারি থিটা মাইনাস phi সমান 2 cot
cot inverse minus a to the power n। এখন এইখানে যেটা ছিল সেটা হচ্ছে x to the power n সমান cos theta, y to the power n সমান cos phi, তাহলে থিটা সমান কত cos ইনভার্স। তাহলে আমি এখানে লিখতে পারি যে cos ইনভার্স x to the power n মাইনাস cos ইনভার্স y to the power n সমান 2 cot ইনভার্স মাইনাস a to the power n। x এর সাপেক্ষে অবকলন করে পাই, যদি অবকলন করি তাহলে d dx of cos inverse x to the power n minus d dx of cos inverse y to the power n, আর এটা তো 0 হয়ে যাবে। যাই হোক, এবার আমরা উপরে লিখছি, তাহলে এটা যদি ডেরিভেটিভ হয় cos ইনভার্স এর ক্ষেত্রে কি মাইনাস রুট ওভার 1 মাইনাস x টু দি পাওয়ার n, এটা হয় ইনটু এটা ডেরিভেটিভ হবে কত আসবে না, তো n x টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস এটা ডেরিভেটিভ করলে একটা মাইনাস আসবে প্লাস হলো, তাহলে 1 বাই রুট ওভার 1 মাইনাস y টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার n। এটা যদি ডেরিভেটিভ করি তাহলে a y টু দি পাওয়ার n মাইনাস 1 dy dx সমান 0। তাহলে আমি এখান থেকে লিখতে পারি যে a y টু দি পাওয়ার n মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস y টু দি পাওয়ার 2n dy dx সমান n x টু দি পাওয়ার n মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস x টু দি পাওয়ার 2n, বা dy dx সমান কত n x to the power n minus 1 by n y to the power n minus 1 into root over 1 minus y to the power 2n by root over 1 minus x to the power 2n কেটে গেল, থাকছে x by y whole to the power n minus 1 into root over 1 minus y to the power 2n by root over 1 minus x to the power 2n। এটা হচ্ছে সমান উল্টো আসলো কি ব্যাপার, না ঠিকই আছে, এটা লিখতে ভুল করা হয়েছে y টু দি পাওয়ার এটা x টু দি পাওয়ার 2। তাহলে এটা একটা প্রমাণ হলো। এবার আর একটা সাপেক্ষ আছে, এবারে স্যার দেখাও যে 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস 4 এর সাপেক্ষে এটার অন্তর্কলনের ভ্যালু হবে এটা। তো এখানের ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি যে ধরি x স্কয়ার সমান cos থিটা এবং u সমান root over 1 minus x to the 4 আর v সমান root over 1 plus x square minus root over 1 minus x square by root over 1 plus x square plus root over 1 minus x square। তাহলে আমি এখানে আসতে পারি কত v সমান root over 1 minus cos square theta মানে হচ্ছে sin theta, v না এটা u সমান, আর v সমান হচ্ছে root over 1 plus cos theta 1 minus cos theta by
1 plus cos theta, 1 minus cos theta। তাহলে এখান থেকে আমাদের যে dy dx এর ভ্যালু মানে du dx বা d থিটা, তাহলে d থিটা কি হবে? cos থিটা হবে। আর এখান থেকে আমাদের √2 cos theta by 2 minus √2 sin theta by 2, √2 cos theta by 2 minus √2 sin theta by 2। the √2 কমনলি কাটলে থাকে কি cos theta by 2 sin theta by 2 by cos theta by 2 sin theta by 2। এটাকে আমরা ডেরিভেটিভ করতে পারি। ডেরিভেটিভ করলে যদি dv d থিটা ডেরিভেটিভ করি dv d থিটা, তাহলে থিটার সাপেক্ষে যদি ডেরিভেটিভ করা যায় তাহলে cos theta by 2 minus sin theta by 2 whole square, এটা হচ্ছে cos theta by 2 minus sin theta by 2, এটা ডেরিভেটিভ হবে কত minus a half sin theta by 2 minus a half cos theta by 2 minus cos theta by 2 minus sin theta by 2 into, এটা যদি ডেরিভেটিভ, এটা একটু ভুল আছে, এটা প্লাস ছিল, এটা প্লাস হবে, এটা প্লাস হবে, এটা প্লাস হবে, এটা প্লাস, এটা প্লাস, তাহলে এটা ডেরিভেটিভ যদি করি তাহলে মাইনাস a half sin theta by 2 প্লাস a half cos theta by 2 হবে। এখন যদি এই মাইনাসটা কমন নিই তাহলে মাইনাস করলে আগে মাইনাস হবে, তাহলে আগে মাইনাস হলে হাফ, যেটা আসবে যেমন আমাদের এটা প্লাস, এটা ডেরিভেটিভ মাইনাস, এটা প্লাস আসলো, তাহলে এখান থেকে আসবে cos মাইনাস আসলে হোল স্কয়ার আসবে, তাহলে cos theta by 2 প্লাস sin theta by 2 হোল স্কয়ার। এখানে যদি আমরা মাইনাসটা কমন নিই বা উল্টে লিখি তাহলে মাইনাস a half, তাহলে এটা হচ্ছে cos theta by 2 minus sin theta by 2 whole square by cos theta by 2 plus sin theta by 2 whole square। এখন যদি এখানে হাফ কমন নেওয়া যায় তাহলে 4ab ফর্মুলা হবে, তাহলে 4ab হচ্ছে কি 4 into sin theta by 2 cos theta by 2, নিচে আসবে আমাদের এখান থেকে ভেঙে দিলে 1 প্লাস sin theta, তাহলে এখানে থাকছে কত যে sin theta by 1 প্লাস sin theta, এবার এখানে একটা মাইনাস ছিল, এটা ভুল হয়েছে, আগে একটা মাইনাস ছিল, তাহলে মাইনাস যদি থাকে তাহলে মাইনাস হাফ কমলে থাকছে কত না, তো cos theta by 2 plus sin theta by 2 মাইনাস, তাহলে হোল স্কয়ার
প্লাস cos theta by 2 মাইনাস sin theta by 2 হোল স্কয়ার আর নিচে হবে 1 প্লাস sin theta। তাহলে এবার এখানে আমি লিখছি যে dv d theta সমান এটা হচ্ছে মাইনাস হাফ 2 ইনটু cos স্কয়ার theta by 2 প্লাস sin স্কয়ার theta by 2 বাই হচ্ছে 1 প্লাস sin theta। তাহলে হচ্ছে মাইনাস যেটা আসছে তাহলে আমি উপরে গুণ করি 1 মাইনাস sin theta বাই 1 মাইনাস sin স্কয়ার theta। তাহলে 1 মাইনাস sin theta বাই cos স্কয়ার theta cos theta by 2 তাহলে হচ্ছে যে দেখি অঙ্কটা এখানে একটা কি হলো v সমান হচ্ছে √1 প্লাস x স্কয়ার মাইনাস √1 মাইনাস x স্কয়ার বাই √1 প্লাস x স্কয়ার প্লাস √1 মাইনাস x স্কয়ার। এবার যদি এখানে বসানো যায় তাহলে ঠিকই আছে যে ওখান থেকে আমার যেটা ছিল সেটা হচ্ছে dv d থিটা ছিল হচ্ছে মাইনাস 1 মাইনাস sin থিটা বাই হচ্ছে cos স্কয়ার থিটা। আর আমাদের v ছিল u ছিল হচ্ছে √1 মাইনাস x to the 4 so √1 মাইনাস cos স্কয়ার থিটা সমান sin থিটা। তাহলে dv d থিটা আর du d থিটা কত না তো cos থিটা। তাহলে অতএব dv du সমান dv d থিটা বাই হচ্ছে du d থিটা সমান মাইনাস 1 মাইনাস sin থিটা বাই cos স্কয়ার থিটা ইনটু হচ্ছে কি 1 বাই cos থিটা। তাহলে সমান হচ্ছে মাইনাস 1 মাইনাস sin থিটা বাই cos কিউ থিটা। যাই হোক যে অঙ্কটার ক্ষেত্রে যেটা আমার লেখার ত্রুটির জন্য হোক যে আমার এখানে ছিল যে dv d থিটা আর আগে থিটা তাহলে আমার dv du হবে। এবার যদি মানগুলো বসিয়ে দিই তাহলে মাইনাস 1 মাইনাস √1 মাইনাস cos স্কয়ার থিটা বাই cos কিউব থিটা যদি হয় তাহলে x টু দি পাওয়ার 6 আসছে। এবার এটা হচ্ছে √1 মাইনাস x টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 6 এটা হচ্ছে রুট। যাই হোক আমার v u থিটার মধ্যে একই টাইপের হল লেখার ফলে ওটা ভুল হচ্ছিল। তো যাই হোক ওটা না এটা ঠিকই আছে। এবার আর একটা অঙ্ক আছে এটা হলেই হয়ে যাবে। এখানে দেখো যে sin y সমান হচ্ছে x sin a plus y তাহলে sin y সমান x এর ফর্মুলা থেকে দিই তাহলে sin a
cos y plus cos a sin y। এবার আমি সাইনগুলোকে একদিকে নিয়ে আসছি, তাহলে sin y minus x cos a sin y সমান x sin a cos y। তাহলে এখান থেকে sin a যদি কমন নেওয়া যায় তাহলে 1 minus x cos a x sin a cos y sin y by cos y সমান x sin a by 1 minus x cos a। বা আমি এখান থেকে লিখতে পারি যে tan y সমান x sin a by 1 minus x cos a। তাহলে এখানে y সমান কি হবে না, তো tan ইনভার্স x sin a by 1 minus x cos a। x এর সাপেক্ষে অবকলন যদি করে ফেলি তাহলে থাকছে কত dy dx। tan ইনভার্সের জন্য কি আসবে 1 by 1 plus x sin a by 1 minus x cos a whole square into এটা ডেরিভেটিভ হবে 1 minus x cos a, এইটা ইনটু ডেরিভেটিভ 1 minus x cos a into sin a minus এইটা ইনটু ডেরিভেটিভ, তাহলে x sin a এটা ডেরিভেটিভ কি তাহলে মাইনাস cos a। তাহলে এখান থেকে এটার হোল স্কয়ার সেটা কেটে যাবে, থাকবে কত না, তো 1 minus x cos a whole square by 1 minus 2x cos a plus x square cos square a plus x square sin square a sin a minus x sin a cos a plus x sin a cos a by হচ্ছে 1 minus x cos a। এটা সেটা কেটে গেল, উপরে এটা সেটা কাটছে, তাহলে sin a by 1 minus 2x cos a plus x square কমন নিলে থাকছে কত cos square a plus sin square a। তাহলে sin a by 1 minus 2x cos a plus x square, এটা হচ্ছে। তাহলে আজ এখানে শেষ করছি।